আপু আসসালামু আলাইকুম। সকাল থেকে বিক্রি করতে আসছেন কিন্তু একটাও বিক্রি হয়নি এই পর্যন্ত। আমি বাচ্চাকে পড়ালেখা করাইতে পারি না, তারপরে খাবার দাবারেরও সমস্যা। সংসার চলে না একদমই। 8 মাস ধরে বেতন দিতে পারতেছি না। 8 মাস ধরে বেতন দিতে পারেননি হ্যাঁ, বাচ্চার? আল্লাহ। আমি ইন্টার পাস এক মহিলা আপনি হয়ে মানে মানে আপনি এগুলা বিক্রি করছেন? হ্যাঁ অনেক কি করবো ভাইয়া, এটা তো কোনো আপনি চাকরি করলে তো ভালো চাকরি হওয়ার কথা। ওই যে মানুষের নানান কথা বলে, এর জন্য আমি আর যাই না। যখন তো মনে হয় যে নিজে আত্মহত্যা করি। অনেক কিছু তো আছে আপনার কাছে, জি তাই না? জি। একটাও বিক্রি করতে পারেননি না না সকাল ভাইয়া, থেকে? বিক্রি করতে পারিনি। অনেক। এত লাগবে না ভাইয়া, অল্প আপনি দিলেই রাখেন না, হবে। রাখেন আপু। আপু আসসালামু আলাইকুম। আপনারা কি এখানে এমনি বসে আছেন না এগুলো বিক্রি করছেন? না ভাইয়া, এগুলি বিক্রি করতেছি। হ্যাঁ, এগুলি বিক্রি করতে আসছি। বিক্রি করতেছেন? জি ও, না মানে আমি দূরে থেকে দেখলাম অনেকক্ষণ থেকে জি। আপনারা বসে আছেন, বেচা আমি কিনা তো মনে সকালে হয়। বিক্রি করতেছি কিন্তু একটাও বিক্রি করতে পারি না। মানে সকাল থেকে বিক্রি করতে জি আসছেন কিন্তু জি। একটাও বিক্রি হয়নি এই বিক্রি পর্যন্ত। হয় না। ও আল্লাহ। আমি মেলা অনেক সময় ধরে দেখতেছিলাম যে আপনারা জি এখানে বসে আছেন, জি তো ভাইয়া। এই জন্য আর কি আপনাদের কাছে আসা যে আসলে কি করতেছেন এটা দেখার জন্য। জি, এগুলা কি আসলে কি এগুলি বিক্রি এই যে করতেছেন? জ্যামিতি বক্স, কলম, তারপরে এই যে ইসলাম নামাজের বই, তারপরে এগুলা বাচ্চাদের বই আছে, রাবার আছে, আবার এই পেন্সিল এটা চালানি হচ্ছে আছে। কাটার, হ্যাঁ বুঝতে পেরেছি। ধরো নতুন তো কিছু আজকে মানে কথা বলতে চাচ্ছিলাম আপু। আজকেই কিনছি। জি বিক্রি বলেন। হয়নি না? আহ, না বিক্রি হয়নি। মানে সকাল থেকে একটাও বিক্রি সকাল হয়নি? না, একটাও বিক্রি হয়নি। নতুন দেখতে পাচ্ছ না? কিছু মনে করবেন কি, মানে একটু না। কথা বলতে চাচ্ছিলাম, মানে হ্যাঁ আমি বলেন। আপনার ছোট ভাই হিসেবে জাস্ট কিছু কথা বলবো, মানে হ্যাঁ আপনাকে বলেন দেখে বলেন মানে কিছু কথা বলতে আর কি ইচ্ছা করছে আপনার সাথে। এই যে বলেন ভাইয়া। ব্যবসাটা করতেছেন, আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড একটা ছোটখাটো চাকরি করে, মানে বাচ্চারও এখন বেকার। তারপরে আমি একটু সমস্যা আছি, এর জন্য মনে করেন এগুলি নিয়ে বসছি। অল্প কিছু পুঁজি ছিল, হ্যাঁ। 500 টাকা ছিল, ওইটা নিয়ে আমি নামছি আর কি। আপনার হাজবেন্ড কি চাকরি করে? সংসার চলে না টাকা দিয়ে? না না, চলে না, অনেক কষ্ট হয়। কষ্ট হয়। জি, অনেক কষ্ট হয়। আমি বাচ্চাকে পড়ালেখা করাইতে পারি না, তারপরে খাবার দাবারেরও সমস্যা। তারপর আমি একটু অসুস্থ আছি। আমি আপনার কি সমস্যা? শরীর ব্যথা করে, কিডনিতেও সমস্যা আছে। আপনার হাজবেন্ড আসলে মানে যে মানে যে ইন- ইনকাম করে ওগুলি দিয়ে হয় না। সংসার চলে না না, একদমই। চলে না। ও আল্লাহ। বাচ্চার পড়ালেখা করাইতে পারি না। আজকে 8 মাস ধরে বেতন দিতে পারতেছি না। 8 মাস ধরে বেতন দিতে পারেননি হ্যাঁ, বাচ্চার? আল্লাহ। আমি একটু ঋণ করে ফেলছি, যে এই জন্য পারতেছি না। ঋণ করছেন কত জি, টাকা? 50,000 টাকা মতন আমি 4 মাস পর্যন্ত দিছি, অনেক কষ্ট করে। কি কিসের জন্য আমি ঋণ একটা করছিলেন? ছোট একটা করছিলাম, মানে একটু ঋণ ছিলাম তো। হ্যাঁ। পরে কারো কাছে হাত পাচ্ছি, দেয়নি। হুম। পরে আমি ওই কিস্তি নিতে বাধ্য হয়েছি, বুঝছেন, নিরুপায় হয়ে। পরে ওই টাকা আমি 4 মাস পর্যন্ত দিছি, আরো পাবে। কি করছিলেন ওই টাকা দিয়ে? ওইটা দিয়েও যে আপনার করছিলাম, মানে একজনে পাইতো, ওইটা তুললে আর কি ওনাকে দিছি। মানে হ্যাঁ, একজন পাইতো হ্যাঁ, এটা। ওইটা দিয়ে তুলে আমি দিছি। এমনি আমার কাছে তো ছিল না। কাজ করি, ওই টাকা দিয়ে হয় না, মানুষের নানান রকমের কথা বলে। পরে আমি কিছু টাকা ছিল, এই যে এগুলি বিক্রি করতেছি। আচ্ছা, আপনার হাজবেন্ড যে চাকরি করে ওটা দিয়ে মানে সংসার চলে না, না, তাই তো? ঘর ভাড়া দিলে আমরা খেতেও পারি না, অনেক কষ্ট হয়। ঘর ভাড়া দিয়ে আর খাওয়ার টাকা থাকে না? না, তো অনেক এত কষ্ট হয়। মানে কেন? ভালো চাকরি কি কি করতে পারে না? এত নিম্ন শ্রেণীর আমাদের কেন? আগে একটু ভালো অবস্থা ছিল, এখন মানে একটু অনেক সমস্যা। আগে ভালো ছিল? জি, আগে ভালো ছিল। আপনি এমনি আর আর কি করেন আপনি? আমি তো ছোটখাটো একটা জব করি, সেই জবটা করি যে মানুষের নানা রকমের কথা বলে, এর জন্য আমি ছেড়ে ছেড়ে দিছেন? দিছি। জি, আপনি কি পাস? আমি ইন্টার পাস, ডিগ্রিতে ভর্তি হয়েছি। ও ইন্টার পাস। হ্যাঁ, আপনি ডিগ্রিতে ইন্টার ভর্তি হয়েছি। ইন্টার পাস করছেন? জি, ইন্টার পাস এক মহিলা আপনি হয়ে মানে মানে আপনি এগুলা বিক্রি করছেন? হ্যাঁ অনেক কি করবো ভাইয়া, এটা তো কোনো আপনি চাকরি করলে তো ভালো চাকরি হওয়ার কথা। ওই যে মানুষের নানান কথা বলে, এর জন্য আমি আর যাই না। ও মানে মানুষের কথা মানে হ্যাঁ হ্যাঁ, শুনতে খারাপ লাগে খারাপ এই জন্য আর লাগে। যান জি না। জি, এটা কে? এটা আমার ছেলে। ছেলে? জি, ছেলেকে নিয়ে ব্যবসা করতেছেন? হ্যাঁ। এখানে কত টাকার জিনিসপত্র কিনে এখানে নিয়ে আসছেন? 500-600 টাকা হবে আর বিক্রি কি। করছেন সকাল থেকে না, একটাও? একটাও করতে পারিনি। মানে আজকে আজকেই কতদিন প্রথম। হচ্ছে? হ্যাঁ, আজকেই প্রথম। প্রথম দিন আজকেই? জি, আল্লাহ আল্লাহ আল্লাহ। তা আপনি এখানে তো বসে থাকলে বিক্রি হবে না, এই যে বাস স্ট্যান্ডের দিকে যে
আপনার দেখতে হবে সবার কাছে। তো মানে কিছু চিনি জানি না, এর শরম জন্য লাগতেছে, তাই তো? এর জন্য। বুঝতে পেরেছি। আমি অনেক সময় ধরে আপনাকে ফলো করছিলাম যে জি। আপু আসলে কেন এখন আমি মনে করেন কি করব, কিছু করার নেই, এর জন্য আমি এটা নিয়ে নামছি আর কি। দেখি আল্লাহ একদম কতটুকু মানে পর্যন্ত ই করে। জি, নিরুপায়? নিরুপায় হয়ে আমি এটা আপনার হাজবেন্ড কি ঠিক মতো করতেছি। খরচ টরচ সবকিছু দেয়? হ্যাঁ, ঘর ভাড়াও দেয়, মানে অনেক কষ্ট হয়ে যায় খাবার। মানে ঘর ভাড়া দিলে আর কোনো কিছু থাকে না তখন, জি মানে না, কিভাবে অনেক চলবেন? কষ্ট মানুষের মানে। কাছে হাত পাতার মতো হ্যাঁ, উপায় হ্যাঁ, হয়ে যায়। মাঝে মধ্যে মনে হয় যে নিজে আত্মহত্যা করি, পরে আবার এটা কইতে থাক, না আল্লাহ একটা, যেদিন নিবে তখন হ্যাঁ মরবো। তা তো অবশ্যই। একটু কষ্ট করি, দেখি আল্লাহ কি করে, কোন একটা পর্যন্ত নেয়। একটা জিনিস অন্তত তুমি খেয়াল করছো যে বিষয়টা হচ্ছে ওনারা কিন্তু মানে মানে গরিব অসহায় ফ্যামিলি না, বুঝতে পারলা? ওনারা মধ্যবিত্ত একটা ফ্যামিলি। ওনারা আসলে মানুষের কাছে হাত পাতবে এরকম মানে মানে অভ্যাস বা ওরকম এই মন মানসিকতা নাই ওনাদের, পারবে না। তাই মাত্র 500 টাকা দিয়ে ওনারা হচ্ছে ব্যবসা শুরু করছে। তো ভালো কাজ তো। এখন না ঠিক আছে, ভালো কাজ, কিন্তু দেখো একটা ব্যবসা দাঁড় করাইতে তো সময় লাগে, টাকা লাগে, পরিশ্রমের বিষয়। উনি একজন মহিলা মানুষ। তো আপনার হাজবেন্ড কি মানে চাকরি ছাড়লে তো আরো বিপদ। আরো বিপদ। হ্যাঁ, মানে আপনার হাজবেন্ড যদি একটা ব্যবসা করে তাহলে হয়তো বা একটু ভালো কিছু হ্যাঁ, ইনকাম করতে হ্যাঁ, পারবে, হ্যাঁ, কিন্তু চাকরি অবশ্যই। ছাড়লে যে 1 মাস চলবেন না, চলতে পারবো না। এরকম কোনো উপায় নাই। না, উপায় নেই। এখন এই ব্যবসা করে আপনি দিনে কত টাকা মানে ইনকাম হবে? আপনি এখন কিনেছেন? মনে করেন কিনছি 500 টাকা, এখন 1000 1200 এরকম বা 600 700 টাকা যদি বিক্রি করতে পারি, হ্যাঁ। তাহলে হয়তো একটুখানি বাজার সদাই করে নিতে পারবো। টাকা দিয়ে কি করবেন? ঘরের জন্য বাজার সদাই করে দিব। বাজার করবেন? জি। মানে এই প্রতিদিন আপনার একটা টার্গেট হয়ে গেছে যে এরকম আমি ব্যবসা করব? হ্যাঁ, মানে এই মন ব্যবসা। মানসিকতা কোথা থেকে আসলো যে ব্যবসা করব? মানে মানুষের কাছে হাত না পেতে আমি যদি একটা ছোটখাটো ব্যবসা করি, তাহলে দেখা যাবে যে আমি নিজের সংসার নিজেই চালাতে পারবো, বাচ্চারও পড়াশোনা দিতে পারবো। বুঝতে পেরেছি। মানে এই জন্য ব্যবসা করতেছেন, তাই জি। তো? এগুলো কয় টাকা পিস? এগুলো 50 টাকা বা 60 টাকা। 50 টাকা। হ্যাঁ, হ্যাঁ। আর এগুলা? এগুলা এটা একটু বেশি, 70 টাকা। 70 টাকা। জি, 50 টাকা, 70 টাকা। অনেক কিছু তো আছে আপনার কাছে, জি, তাই জি, না? জি। একটাও বিক্রি করতে পারেননি না না সকাল ভাইয়া, থেকে? বিক্রি করতে পারিনি। তাহলে আচ্ছা, সবগুলাই যদি আমি কিনে নিই হ্যাঁ জি আপনার কাছ ভাইয়া। থেকে, আপনি কি বিক্রি করবেন আমার কাছে? হ্যাঁ, করবো। একটা বড় ব্যবসা করা যায় না আপু? মানে একটু ফাস্ট হ্যাঁ, ফুড করা দোকান যায়, টোকান? কিন্তু আমার তো ওরকম সামর্থ্য নাই। সামর্থ্য নাই? না, আমি যে একটা কিছু করবো, আমার ওই সামর্থ্যটা নাই। কোনো টাকা পয়সা বা এরকম কোনো হ্যাঁ, ক্যাশ হ্যাঁ। নাই? 10,000 20,000 এরকম ক্যাশ নাই এরকম আপনার? না, ক্যাশ থাকলে তো আমি নিজে একটা দোকান নিয়ে বসতে পারতাম। আসলে আপনাকে দেখে আমার মনে হচ্ছে যে আপনাকে কিছু করে দেওয়া উচিত। আপনি চাচ্ছেন একজন উদ্যোক্তা হতে, অল্প পুঁজিতে, মানে একটাবার অন্তত তুমি চিন্তা করছো? অনেকেই কিন্তু মানে ওনাদের পর্যায়ে থাকলে মানুষের কাছে হাত পাততো, অবশ্যই আছে। সাহায্য চাইতো। বাট ওনারা কিন্তু কারো কাছ থেকে সাহায্য চাচ্ছে না, ওনারা চাচ্ছে যে ওনারা নিজে একটা ব্যবসা কিছু করে করে। নিজে একটা কিছু করে তারপরে হচ্ছে হ্যাঁ, চলবে। তো দেশবাসীর কাছে আমরা অনুরোধ করতেই পারি ওনাদের জন্য যে ওনাদের যদি একটু ব্যবসা দাঁড় করে দেওয়া যায়। আপনি ফাস্টফুডের জিনিসগুলো বানাতে পারেন? হ্যাঁ। বার্গার তারপরে এগুলো পারেন? বার্গার পারি না হয়তো, বিভিন্ন রকমের ভাজা টাজা, তারপর আপনার এই যে চিকেন বল, খিচুড়ি, এগুলা তেহারি। এগুলা বানাতে হ্যাঁ, পারেন? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনার জন্য এটা সহজ হবে এবং ওগুলাতে লাভও হবে। আপনি এক জায়গাতে বসে করতে পারবেন, যেহেতু খাওয়ার জিনিস। আপনি হ্যাঁ, বিকেল টাইম শুধুমাত্র যদি জি, করেন, জি। মানে 3টার পরে যদি করেন, বাসায় আপনি কাজ কমপ্লিট হ্যাঁ, করে তারপরে আমার কিন্তু মনে করতে করেন পারবেন। আমি সকালে অনেক ভোরে উঠি, উঠা 9টার মধ্যে আমি কাজ করতাম। তারপরে আমি একটা জব করতাম, ওখানে 9টা বাজে চলে যেতাম। ওখান থেকে আবার আইসা আবার ঘরে টুকটাক কিছু করতাম। মানে মানুষ নানা রকম কথা বলে এই জন্য হ্যাঁ, জব হ্যাঁ, ছেড়ে হ্যাঁ। দিয়েছেন, তাই তো? এই যে। আসলে একজন মহিলা মানুষের পক্ষে কোম্পানি জব করা কখনোই পসিবল না। মানে কেউ আমরা ছেলে মানুষ হয়ে করতে পারি না, আপনি যদি নানান ব্যবসা রকম করতে কথা চান বলে। তাহলে হ্যাঁ, আপনি তো ব্যবসা করতে একটু চান, হয়। ইচ্ছুক তাই না? যদি জি, আপনাকে একটা জি, ব্যবসা দাঁড় করায় দেওয়া যায়, জি, জি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এবং আমি দেশবাসীর কাছে আবারও অনুরোধ করে বলছি ওনাদের জন্য যদি কোনো কিছু করতে পারেন করবেন। আচ্ছা, আমি সবগুলো আপনার মনে করেন আজকে কিনে নিতে চাই, জি ভাইয়া। অন্তত তুমি সবগুলো নাও এক এক করে, ঠিক আছে? আমি আপনার কাছ থেকে সবগুলা কিনে নিলাম, আপনি খুশি হবেন? হ্যাঁ, খুশি। মানে আমি আপনার কাছ থেকে যদি সবগুলা কিনি, আপনি কি আজকে খুশি হবেন? হ্যাঁ, অবশ্যই খুশি হব। তাই মনে করেন আমি কিনে নিলাম হ্যাঁ, সবকিছু, আপনি খুশি? হ্যাঁ। আচ্ছা, আপনি যদি খুশি থাকেন তাহলে আলহামদুলিল্লাহ। এখন তাইলে আপনাকে 600 টাকা দেওয়া লাগছে, তাই তো? জি। এই যে ধরেন। এত টাকা না তো ভাই, আমার 600 টাকা দেন। আপনি নেন, এটা দিয়ে আমাকে এটা লাগবে না ভাইয়া, আমার খুচরা কাছে দেন, আমাকে আমার খুচরা দেন। কাছে খুচরা নেই ভাইয়া। টাকা নাই আপনার কাছে? না ভাইয়া, আচ্ছা ধরেন, এটা পুরোটাই রাখেন, রাখেন রাখেন ধরেন। 600 টাকা দেন। আচ্ছা রাখেন, আপনার লাগবে না, দেয়া লাগবে না, রাখেন। আপনার দাম হয়েছে তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, বেশি হয়ে গেছে ভাইয়া।
বেশি হয়ে গেছে, জি। পড়ে যাচ্ছে, তুলে না। বেশি হয়ে গেছে। আচ্ছা বেশি হয় নাই, এই যে এটা দেন, না ভাইয়া এত নেন দিয়েন নেন, না ধরেন ভাইয়া, না, না। ধরেন ধরেন, আমি আপনাকে বলি, আপনার ছোট ভাইয়ের মতো না আমি। ভাইয়া এত দিয়েন না। ধরেন, এটা ধরেন, এটাও আপনার, নেন নেন, ধরেন। আসলে আমি আপনাকে দেখলাম ভাইয়া অনেক, এত লাগবে না ভাইয়া, অল্প আপনি দিলে রাখেন না, হবে। রাখেন আপু, আমি আপনাকে বলি কিছু কথা। আমি আপনাকে অনেক সময় ধরে দেখতেছিলাম যে জি আপনি ভাইয়া, হচ্ছে এই জিনিসগুলো নিয়ে বসে আছেন, একটা মানুষ আপনার কাছ থেকে কিনতেছে না। জি ভাইয়া, স্বাভাবিক আপু, এভাবে তো আসলে বিক্রি করা যায় না, বুঝতে পারলেন? জি ভাইয়া, রাস্তায় বসে আর হ্যাঁ, বিক্রি করা এভাবে যায় না, এভাবে নানা আপনি রকম। বিক্রি করতে পারবেন না। জি বিক্রি জি, করতে হলে আপনাকে একটা ছোটখাটো একটা দোকান মতো। লাগবে, বা হচ্ছে মানে একটা, পরিশ্রম করতে জি হবে, জি, মানুষের কাছে যায় যায় বলতে হবে। বলতে হবে। এখন আপনি তো একটা মহিলা মানুষ, জি আপনার পক্ষে জি, এটা সম্ভবও না, হ্যাঁ এবং বাচ্চাকেও নিয়ে চলে আসছেন। ও হ্যাঁ কোন হ্যাঁ, ক্লাসে পড়ে? ক্লাস 7-এ পড়ে। 7-এ? জি, ওর পড়াশোনা ঠিক মতো চালাতে পারছেন? না ওর পড়াশোনা চালাতে পারছেন না? না, একটা টিচার রাখছিলাম, পরে মনে করেন 2 মাস পড়াইছিল, 3,000 টাকা দিছি, 1,000 টাকা দিতে পারি নাই। প্রতিদিনই আসে, বলছে যে পরে দিব। মানে ওই টাকাটাও স্কুলে দিতে দিতে পারেন না? পারি নাই, না। তো আমি ওর আপনাকে বেতন, হচ্ছে, হ্যাঁ। ওরও বেতন, স্কুলের বেতন দিতে পারি না। ও আল্লাহ, তাহলে তো আরো সমস্যা। এই যে 2,000 টাকা দিলাম, এটা তো সামান্য, হ্যাঁ। আপনার 500 টাকার জিনিস ছিল, জি ভাইয়া, 600 টাকার তারপর জিনিস আমার ছিল, অনেক তাহলে আপনি বেশি একটা হয়ে কাজ গেছে। করবেন এখন আপু, বেশি জি হয় নাই। ভাইয়া, হ্যাঁ, আপনার ভাই হিসেবে আমি আপনার পুঁজিটা বাড়াই দিলাম, মানে জি ব্যবসাটা ভাইয়া, একটু বাড়াই দিলাম, যেহেতু জি আপনি ব্যবসা ভাইয়া, করতে চাচ্ছেন। হ্যাঁ ভাইয়া, আমি একটু জাস্ট আলহামদুলিল্লাহ। ব্যবসাটা বাড়াই দিলাম, এবং আমি আশা করছি শুধু 2,000 না, জি ভাইয়া, দেশবাসী আপনার দিকে তাকাবে, এবং আপনি যেহেতু ব্যবসা করতে চাচ্ছেন, কারো জি কাছে ভাইয়া, হাত পেতে সাহায্য চাচ্ছেন না, আপনার ব্যবসাটা আশা করছি কেউ করে দিবে। মানে জি ভাইয়া, একটা একটা ফাস্টফুডের দোকান দেখা যাচ্ছে করলে বিশ হ্যাঁ হাজার হ্যাঁ, টাকা লাগে, এবং জি, হয়তো বা মালামাল সহ 25-30 হাজার টাকা হইলে আপনার একটা সুন্দর ব্যবসা হবে। তখন আপনি ওইখান থেকে ডেলি 800 থেকে 900 টাকা ইনকাম করতে পারবেন। জি কিন্তু ভাইয়া, 500 টাকার বিজনেস করে তো আপনার ইনকামই হচ্ছে 200 টাকা বা জি, 100 টাকা, তখন হ্যাঁ এটা দিয়ে তো আর সংসার হ্যাঁ, চলবে না না। না, চলবে বলেন? জি না ভাইয়া, এটা হচ্ছে চলবে বড় না। সমস্যা। তো আপু, আপনি আজ অন্তত আজকে হচ্ছে বাসায় যান, জি ভাইয়া, গিয়ে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে আবার কালকের জন্য দেখেন যদি অন্য কোনো কিছু জি পারেন ভাইয়া, ব্যবসা, বা আহ, মানে নতুন কিছু চিন্তা করেন। আমরা একটা ভিডিও করলাম, কোনো জি প্রবলেম ভাইয়া। আছে? না ভাইয়া, প্রবলেম নাই, আমি হ্যাঁ, কি করবো ভাইয়া, প্রবলেম তো দেখুক আত্মীয় স্বজন। কারণ আমার একটা আত্মীয় স্বজন যদি সামর্থ্যবান বা টাকা পয়সা হলো হয়, উনি তো আর আমাকেও সাহায্য করতে পারে, আমিও একটা কিছু করতে পারি। কিন্তু কিন্তু কেউ উনারা সহযোগিতা সাহায্য করে না। করতে সামনে আগাই না, আল্লাহ, এটা এখন ফিরাও তাকায় না। আত্মীয় স্বজন শুধু দেখে হলো সুখ, বুঝতে হ্যাঁ পারলেন? হ্যাঁ যদি হ্যাঁ, সুখে থাকেন তখন এসে দেখবে, মানে দুঃখে এরকম থাকলে আর দেখবে না। দুঃখে এরকম থাকলে হতে মজা হবে নিবে, এটা হচ্ছে যাতে সবচেয়ে বড় আত্মীয়রা সমস্যা। যত টাকা পয়সা আছে আমারও এরকম হতে হবে, ওদের সাথে যদি মিশতে হয়। জি, এটা কিন্তু হচ্ছে সবচেয়ে বড় ওটা তো সমস্যা। না, পারবো ওনারা না। তো পারে আপনাকে 10-20 হাজার টাকা দিয়ে হ্যাঁ, ছোট একটা না ব্যবসা দাঁড় করায় দিবে দিতে, না, কিন্তু কিন্তু সেটা তো আল্লাহর দিচ্ছে উপর না। ভরসা করছি, আল্লাহ আমাকে। ইনশাল্লাহ, হ্যাঁ, ইনশাল্লাহ। তো দেশবাসীর কাছে রিকোয়েস্ট করে বলতে চাই, এই যে আপু এবং ছোট্ট একটি বাচ্চা, ওনারা দুইজন মিলে কিন্তু এই রোদের ভিতরে ব্যবসা করতেছে, এই যে জিনিসগুলো বিক্রি করতেছে। আমি আজকে অন্তত ওনাদের কাছ থেকে এটা কিনলাম, কিন্তু প্রতিদিন তো আর কিনতে পারবো না, প্রতিদিন হয়তো বা দেখাও জি হবে না। ভাইয়া, তো আমি আপুর আজকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিব। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, যতটুকু পারেন ওনার জন্য করবেন, ওনার ব্যবসাটা যাতে উনি করে খেতে পারে, ওনার সংসারটা যাতে একটু চলে। কারণ আমি তো এগুলো আপনার কাছ থেকে কিনে ফেলছি, আমি নিব না, হ্যাঁ। কেন ভাইয়া মানে নেন আমি ভাইয়া, আমি বলি আপনাকে, আমার এগুলো দরকারই নাই একদম। এখন আমি, যে আমি এটা এখন নিবো, আমি তো। হ্যাঁ, আপনি নিয়ে বাসায় রাখবেন, যদি পারেন বিক্রি করবেন পরে, জি ভাইয়া, না পারলে যা করবেন করবেন, সেটা আপনার বিষয়, ঠিক আছে? জি ভাইয়া, এখন মানে আমার তো এগুলো নিয়ে আর ইয়ে নাই, মানে জি দরকারও নাই, প্রয়োজন নাই। আমি জাস্ট আপনার দেখলাম যে অনেক সময় ধরে বিক্রি করতেছেন, এই জন্য বিক্রি করে দিলাম। তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এখন বাসায় চলে যাবেন, ঠিক আছে? যাতে আজকে আমি জি আপনাকে আর ভাইয়া, এখানে না দেখি, আপনি একটু আচ্ছা বাসায় ভাইয়া, যান, গিয়ে রেস্ট করেন, এবং কালকে আবার এগুলো নিয়ে বের হইন, বা এর সাথে আরো কিছু অ্যাড করেন। জি ভাইয়া, বা আপনি যদি মানে খাবার জিনিসটা মানুষ বেশি পছন্দ হ্যাঁ করে, হ্যাঁ, এই জিনিসগুলো একটু কম বেচা কিনা হবে, জি খাবার জিনিসটা একটু বেশি বেচা কিনা হবে, বুঝতে পারলেন? জি পারলে ভাইয়া, একটু খাবারের আইটেম গুলা কইরেন, ভালো হবে, ঠিক আছে আপু? জি ভাইয়া, ভালো থাকেন, আচ্ছা ভাইয়া, দোয়া করেন আসসালামু আমার জন্য। আলাইকুম। হ্যাঁ আসসালামু অবশ্যই। আলাইকুম।